তারপরে ওদিকে যাব। নমস্কার, SMS খবর নিউজ বাংলা থেকে আমি পীয়ূষ সরাসরি পাটুলিতে চলে এসেছি। আজ এখানে দেবশ্রীদি চলে এসেছে, ওনার যে সবুজ ঝড়, আজকে সবুজ ঝড়। বলছি দিদি, এখানে যে আজ যে সবুজ ঝড়ের সৃষ্টি হলো, আজকে যে এই যে সায়নী ঘোষ যে যাদবপুরে এভাবে জিতলো, এই ব্যাপারে আপনি কিছু একটু বলেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সবুজ ঝড়, সবুজ ঝড়ে ভাজপা সরকারকে উড়িয়ে দিয়েছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অদ্বিতীয়া, বাংলায় আর কেউ নেই। এই মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। এই মাটিতে বাইরের কোনো শক্তি এসে এখানে রাজ করবে সেটা আর হবে না। বাংলার মানুষ দেখে নিয়েছে বিপুল জনজোয়ার উন্নয়নের দিকে, মা মাটি মানুষের দিকে। আর বলছি যে ডায়মন্ড হারবারে আজকে যে বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি যে আজকের রেকর্ড করলো, এই রেকর্ডটার ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? এইটা তো মানে কি বলবো, আমাদের কাছে এটা একটা বিশাল প্রাপ্তি। আগামী দিনে আমাদের নতুন আলোর দিশারি অভিষেক, নতুন কাণ্ডারি আমাদের। এরপর আর কিছু হতেই পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। থ্যাংক ইউ। আমরা চলে যাব যাদবপুর SC OBC শাখার চেয়ারম্যান শ্রী সুব্রত মণ্ডল মহাশয়ের কাছে। তো আমরা দাদার কাছে জেনে নেব যে আজ যে সবুজ ঝড়ে, এই ব্যাপারে আজকে যে বিজেপি যে এই সবুজ ঝড়ে উড়িয়ে দিল, এই ব্যাপারটা নিয়ে দাদার কাছ থেকে আমরা কিছু একটু জেনে নেব। আমি আজকের ব্যাপারটা নিয়ে বলছি না, আমি যেদিন থেকে ভোট প্রচারে নেমেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে, আমার ফেসবুক ফলো করলে আপনারা বুঝতে পারবেন। আমি বলেছিলাম বিজেপি সিঙ্গেল ডিজিটে থাকবে। আজকে সিঙ্গেল ডিজিটে থাকতো যদি কাথি আর তমলুক থেকে চুরি করে না জিততো। বিজেপি সিঙ্গেল ডিজিটে থাকতো। আর বিজেপিকে মানুষ আর গ্রহণ করছে না, তার প্রমাণ হচ্ছে উত্তরপ্রদেশ থেকে শুরু হয়েছে, ওদের খতম উত্তরপ্রদেশে শুরু হয়েছে। এখন বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতাভাবে ক্ষমতায় আসতে পারছে না। এদিকে বিহারে নীতিশ কুমারের পায়ে ধরতে হবে, ওইদিকে তেলেঙ্গানায় টিডিপির পায়ে, চন্দ্রবাবু নাইডুর পায়ে ধরতে হবে। তাছাড়া বিজেপি সরকার গঠন করতে পারবে না। ইন্ডিয়া সরকার, ইন্ডিয়া জোট, কালকে বৈঠক আছে, বৈঠকের পরে পুরো ছবি পরিষ্কার হবে যে বিজেপি সরকার আর পুরো দেশে ক্ষমতায় থাকছে না। কেন বিজেপিকে মানুষ গ্রহণ করছে না, বিজেপিকে গোহারা হারিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নামে যেভাবে কুৎসা করেছে, যেভাবে অপপ্রচার করেছে, যেভাবে স্বপ্ন দেখেছিল, স্বপ্ন দেখে ওদের স্বপ্ন দিবা স্বপ্ন হয়ে গেছে। আর সন্দেশখালী নিয়ে যারা বড় বড় কথা বলছিল না, সন্দেশখালীতে আজকে লিড দেখুন, সবচেয়ে বেশি সন্দেশখালী থেকে তৃণমূল কংগ্রেস লিড দিয়েছে। এদের লজ্জা করে না? সন্দেশখালী নিয়ে ভেসেছিল, শুভেন্দু অধিকারী তো লজ্জা নেই, এখন বলছে নিজের জেলা বাঁচিয়ে রেখেছি। উনি তো রাজ্যের বিরোধী দলনেতা, মমতা ব্যানার্জিকে হারিয়ে দিচ্ছিল, অভিষেক ব্যানার্জিকে জেলে ঢুকিয়ে দিচ্ছিল। ইডি সিবিআই দুর্নীতি কোনো জায়গায় কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা মমতা ব্যানার্জিকে দু হাত ভরে আশীর্বাদ করেছে। অশেষ ধন্যবাদ। আরেকটু জেনে নেব যে সন্দেশখালীতে যে রেখাপাত্র যে খুব উল্টোপাল্টা কথা বলেছিল, তার ব্যাপার নিয়ে আমরা দেবশ্রীদির কাছে আমরা জেনে নেব যে কিছু একটু বলতে। সন্দেশখালীর নায়িকা পলাতক, সন্দেশখালীর নায়িকা যে সন্দেশখালীর নায়িকা যে নতুন নাটক রচনা করেছিল, যেটা সেইটা ধোপে টেকেনি, খাওয়াতে পারেনি বাংলার মানুষকে। কেন বাংলার মানুষ দেখে নিয়েছে উন্নয়ন কোন দিকে বইছে। বাংলার মানুষ বাংলার জনজোয়ার উন্নয়নকে ভোট দিয়েছে। সন্দেশখালী, রাম মন্দির এগুলো ইস্যু করতে পারেনি। বাংলার মানুষ জানে এই মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একজনই কোহিনূর, যে কোহিনূরকে কেনার ক্ষমতা সারা বিশ্বে কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার বুকে সেই কোহিনূর। এই কোহিনূর কোনোদিন কারোর কাছে বিক্রি হয় না, কোহিনূর কোনোদিনও কারোর কেনার এই কোহিনূরকে ক্ষমতা নেই। আর এই কোহিনূরের মেরুদণ্ড হচ্ছে সোজা, কোনোদিনও ব্যাকে না, মাথা ঝোকায় না, মাথা নত করে না এই কোহিনূর কারোর কাছে। আর আমরা সেই কোহিনূরকে পেয়েছি, আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সেই কোহিনূর। জয় বাংলা, জয় বাংলা। আমি যখন সায়নীদের প্রচারে গেছিলাম, বা আরো সাজদা আহমেদ, আরো যে সমস্ত আমাদের ক্যান্ডিডেট ছিল, সবাই প্রচারে গেছিলাম, আমি একটা কথাই বলেছিলাম যে এমন জোরে জয় বাংলা স্লোগান দাও যাতে দিল্লির পার্লামেন্ট কাঁপে। পার্লামেন্ট কেঁপে উঠেছে জয় বাংলা স্লোগানে। আমরা আরো একটু জেনে নেব যে বাংলার যে ঝড়
অন্য ঝড়ে বদলাতে চেয়েছিল শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীর ব্যাপারে আমরা কিছু একটু জেনে নেব। দাদা আপনি বলেন, আপনি যে শুভেন্দু কিভাবে এই বাংলাতে অপপ্রচার চালিয়ে শুধু যাচ্ছে? আমরা একমাত্র একটাই প্রচার করতে যাই, সেটা হচ্ছে জয় বাংলা। সবার মিলে জয় বাংলা, জয় বাংলা, একটাই কথা। অভিষেকের জয়, শুভেন্দুর বিপর্যয়। আর শুভেন্দু অধিকারী পাক্কা চোরটা, যাকে 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 ওপেন টিভিতে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা যায়, সে আবার আমাদের অভিষেক ব্যানার্জিকে কয়লা চোর, বালি চোর, গরু তো চুরি করা ও শিখেছিস, ও তো গরু চোর। ও মুর্শিদাবাদের অবজারভার ছিল, ও হচ্ছে পূর্ব মেদিনীপুর অবজারভার ছিল, ঝাড়গ্রামের অবজারভার ছিল। গরু তো বালি তো ও পাচার করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে পাচার করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ডায়মন্ড হারবারের সংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নামগুলো বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরকম টাইপের ছেলে নয়। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময় সাংসদ হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময় কিছুই হয়নি, জিরো ছিল, সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে কাজ করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো জায়গায় আমরা দুর্নীতিতে জড়াতে দেখিনি, মানুষকে বিপদে ফেলতে দেখিনি। ও চাইলে যে সময় লকডাউন হয়েছিল, ও সাধারণ মানুষকে ও যতটা পেরেছে, আমাদেরকে দায়িত্ব দিয়েছে যুব শক্তির মাধ্যমে। যুব শক্তি চালু হয়েছিল লকডাউনের সময়, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করেছিল। সে চালু করার দায়িত্বে সাউথ 24 পরগনা, সাউথ কলকাতার দায়িত্বে আমি ছিলাম। আমি দেখেছি যে যাদের বাড়িতে অসুবিধা হচ্ছে, আমি ঠিক তাদের বাড়িতে খাওয়ার, চাল ডাল যা লেগেছে, আমি আমার তরফ থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমি সবার বাড়িতে পৌঁছে দিয়েছি। আগামী দিনেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে যেভাবে লড়তে হবে এই বিজেপিকে হারাতে। সিপিএম তো গোহারা হেরে গেছে অনেক আগেই। এই বিজেপি 2026-এ যে কটাই নির্বাচন, যারা 2016-তে যে কটা টিকিট পেয়েছে, 2026-এ এই কংগ্রেস আর সিপিএম মতো হারাবে এই বিজেপিকে। আজকে থেকে টার্গেট নিলাম, বিজেপি হারবে। পশ্চিমবাংলার বুকে বিজেপিকে টর্চ লাইট জ্বালিয়ে খুঁজতে হবে। অশেষ ধন্যবাদ। আজকের যেই কোহিনূর বলছিলেন, এই যে বাংলার কোহিনূর মমতা ব্যানার্জি, এই বাংলার কোহিনূর মমতা ব্যানার্জি কিভাবে এই বাংলার মানুষদেরকে দেখেছে, কিভাবে দেখবে, সেই ব্যাপারে আমরা চলে যাব দেবশ্রীদির কাছে। একটু কি বলতে চাই? বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দিদির ছত্রছায়ায় রয়েছি, আমরা সবাই তার সন্তান। আমরা তো মার কাছে প্রত্যেকটা সন্তানই সমান। বাংলার মায়ের যে পরিষেবা দিচ্ছে 8 থেকে 80, আমরা সকলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলোর দ্বারা উপকৃত হয়েছি। তুমি কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে বলো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সমস্ত কিছু, লক্ষ্মীর ভাণ্ডার, মা বোনেরা যেগুলো পাচ্ছে, তো এত পরিষেবা দিয়ে যাচ্ছে। আগামী দিনে দিদি এসে আরও প্রকল্প বাড়াবেন, আরও করবেন, যে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে সেগুলোও দেবে। দেবের কনস্টিটুয়েন্সিতে যে ডায়মন্ড কি যেন ঘাটাল মাস্টার প্ল্যান, সেটাও করবার পরিকল্পনা আশ্বাস দিয়েছেন, অভিষেক দাও দিয়েছেন, দেবও বলে গেছেন। তো এইগুলো আগামী দিনে আরও বাংলার আরও উন্নয়ন হবে, সেই উন্নয়নের সাক্ষী গোটা বাংলা থাকবে। কাকদ্বীপ টু কুচবিহার, দার্জিলিং টু দীঘা, দিদির উন্নয়নের সাক্ষী। আর দিদির উন্নয়নই আজকে কথা বলেছে, সেই জন্য আজকে আমরা বিপুল ভোটে আমরা আজকে জয়ী হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি পীয়ূষ, SMS ভবন, নিউজ বাংলা।